মা আজকে কি রান্না করবা? দেখ না কি করছি। এই দেখ পটলগুলো গাটা ছুলে এরকম করে সাইড একটু কুচি কুচি করে দুই সাইডে কুচি কুচি করে রাখতে হবে। তারপরে এটাকে অল্প তেলে হিট কমিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। একটুখানি হলুদ দিলাম। এবার হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নেব। সব পটলগুলো ভাজা হলে একটা একটা করে সব তুলে নেব। বলাটা কি আছে মশলাতে? রসুন পেঁয়াজ লঙ্কা কালো জিরা একটু কষবে। এটা কষাতে হবে। সরষে বেটে নিয়েছিলাম রান্নার আগে, এখন দিয়ে দেবো। কষানো হয়ে গেলে জল দেবো। স্বাদ মতো লবণ দিলাম। একটু হলুদ, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো। সর্ষের বাটি ধোয়া জলটা দিয়ে নেব। একসাথে অনেকটা জল দেবো না, একটু একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে। আপনারা হয়তো ভাবছেন দরমা কেন বলছি। দরমাটা হয়তো পটলের ভেতর পুর দিয়ে হয়, কিন্তু এটা আমরা নিজেদের মতোই করি। আর সিম্পল ওয়েতে বলার জন্য পটলের দরমাই বলি আমরা। রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মশলাটা কষে এলে জল দিয়ে নেব। তারপর একে একে পটলগুলো ছেড়ে দেবো। তারপর ঢাকা দিয়ে রাখবো। বাড়িতে কখনো যদি আমিষ না হয়, মাছ মাংস যদি না হয়, তখন এটাই আমিষের কাজ করে আমার কাছে। এটা ফুটে কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখলাম জলটা কমে এসছে। এই জলটা আরেকটু কমবে। এতে একটু যে কোনো তরকারিতে একটুখানি চিনি দিলে সেটা স্বাদ বেড়ে যায়। তো আমরাও এটা একটু চিনি দিলাম। দেখুন জলটা একদম টেনে এসছে। এটাকে এভাবেই নামাতে হবে। আর আমাদের ঝাল ঝাল পটল দরমা রেডি। আপনারাও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে।